গরমের যে অবস্থা, সে অবস্থায় এই মুহূর্তে একটুখানি প্রশান্তি খুঁজতে আমরা ছুটে বেড়াচ্ছি এক জায়গা থেকে এক জায়গায়, এবং কম বেশি সবার বাসাতে এসি চলছে, দিনে 2-3 বার গোসল করছে। কিন্তু ঢাকার নিকটে আমি যে জায়গাটায় আছি, আমার ঠিক পিছনের জায়গায় দেখুন কী পরিমাণ মানুষ এখানে গোসল করছে, এবং এটা কিন্তু ঢাকার খুবই কাছে একটা জায়গা, এবং এই জায়গাটার নাম হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ সংলগ্ন বসিলা এলাকা। এবং এই বসিলা এলাকার কিন্তু যে বসিলা ব্রিজ আছে, সেই বসিলা ব্রিজ পার হলেই কিন্তু এই এলাকাটা, এবং এই ডোবায় কিন্তু অনেক মানুষ সাঁতার কাটছে এবং শিশুরা মজা করছে। এটার যে এই গ্রামীণ পরিবেশ, এই গ্রামীণ পরিবেশ কিন্তু অন্য কোথাও আপনারা খুঁজে পাবেন না। এবং এই জায়গায় আরেকটা জিনিস বিখ্যাত, এখান থেকে কিন্তু মানে এই এলাকার যে মানুষরা আছে তারা কিন্তু হচ্ছে এখান থেকে আজ থেকে 5-6 বছর আগেও নদী ছিল, সেই নদীটা নাই, কিন্তু এই খালটা এখন ধরে রেখেছে। আমার বাম পাশে যদি দেখাই একটু, এই পাশ দিয়ে কিন্তু ব্রিজ, এখান থেকে কিন্তু নদীর ডিরেক্ট পানিটা আসে, এটা কোনো জমাট পানির জায়গা না। এবং আরেকটু যদি বলি, এই আশেপাশে কিন্তু টোটালটাই কিন্তু হাউজিংয়ে ভরে গিয়েছে, এবং এইখানে আশেপাশে আছে মধু সিটি আছে, এখানে হচ্ছে হলো মুক্তধারা হাউজিং আছে, এবং একাধিক হাউজিং আছে, এবং এখানে অনেক বাচ্চারা কিন্তু লাফালাফি করছে 2-3-4 দিক থেকে হচ্ছে হলো এখানে হচ্ছে হলো সবাই গোসল করতে আসতেছে। দেখাই যে মানুষ কিন্তু রিক্সা নিয়ে, তারপর হচ্ছে মোটরসাইকেল নিয়ে কিন্তু এখানে চলে এসেছে। এই যে বাচ্চারা কিন্তু হচ্ছে হলো এখানে মজা করছে। এই যে প্রশান্তির জায়গাটা, এই প্রশান্তির জায়গাটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। এবং দূরে দেখা যাবে কিনা যায় না, দূরে কিন্তু ওই যে নৌকা নিয়ে উঠতেছে একটা শ্রেণীর মানুষ, কিন্তু নৌকা নিয়ে এখানে এসেছিল, তারা নৌকা নদী থেকে তুলছে এবং আবার নদীতে নামানোর প্রচেষ্টা করছে। এবং এদিকে যদি দেখায়, এদিকে হচ্ছে এক গ্রুপ কিন্তু অলরেডি নামা শুরু করেছে গরমের যে তাপদাহ থেকে বাঁচার জন্য। এই যে এটা বাচ্চাদের উচ্ছ্বাস, এটা কিন্তু ঢাকার খুব কাছে, মাত্র মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে কিন্তু এই জায়গা, এবং সবাই কিন্তু সাঁতার কাটছে এবং একটা মজা করছে। এবং এরকম জায়গায় কিন্তু আমাকে বা আপনাকে, আমরা যদি নিয়মিত আসতে পারি, আমাদের মনের জায়গাটা যেরকম উৎফুল্লিত হবে, ঠিক সেরকম আমরা কিন্তু একটু প্রকৃতির মাঝখানে আসতে পারবো। ঢাকার খুব কাছে এরকম প্রকৃতি খুঁজে পাওয়া কিন্তু খুবই দুষ্কর, এবং চারপাশে কিন্তু গাছ আছে, এবং অনেক সময় পুকুর পাড়ে গোসল করার পরে আমাদের যেটা হয় যে গাছের নিচে একটু বসতে ইচ্ছা করে, দূরে দেখবেন অনেকগুলো ঝোপঝাড়ের মতো আছে, এবং এখানে যেয়ে কিন্তু আপনারা বসতেও পারবেন। আমার এই জায়গাটা আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এই পানিটা পরিষ্কার। কিছু প্যাকেট দেখা যাচ্ছে, কিন্তু টোটাল পানিটা কিন্তু পরিষ্কার। এবং আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে পানিটা নদীর পানি যেরকম হয় সেরকম, এই যে একটা লাইন আছে, আমার যমুনার জল দেখতে কালা, ছান করিতে লাগে ভালো, এই গানটা কিন্তু এখন আমার মাথায় মনে পড়তেছে বারংবার, বিকজ অফ এই পানিটা কিন্তু এখন হচ্ছে হলো ঘোলা, কিন্তু সবাই কিন্তু মনের মাধুরী মিশিয়ে। হ্যাঁ, তুমি গোসল করতেছো কেন? একটু বাচ্চার সাথে কথা বলো। তোমার নাম কি? তোমার নাম কি? রায়হান। তুমি কতক্ষণ ধরে এখানে গোসল করতেছো রায়হান? 1.5 ঘন্টা ধরে করতেছো। বাহার থেকে কিছু বলবে না? না। তোমার যে এই গোসল করে কি বাসায় গোসল করতে ভালো লাগে না এখানে গোসল করতে ভালো লাগে? কয়দিন গোসল করো? প্রতিদিনই করো নাকি আজকে আসছো? প্রত্যেকদিনই আসছো। ঠিক আছে, তুমি একটা লাভ দাও তো। তুমি তো দেখলাম একটু আগে সুন্দর করে লাভ দৌড়ে গিয়ে লাভ দিয়েছো, একটা লাভ দাও তো দেখি। ঢাল নাই, তুমি পাশ থেকে লাভ দাও দেখি। এই যে ছোট বাচ্চাটা, ও দৌড়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে একটা লাভ দিবে, কারণ ওর ঢাল প্রয়োজন, ঢাল ছাড়া ও লাভ দিতে পারে না। এটাই হচ্ছে কৈশোরের মজা, এটাই কিন্তু শৈশবের মজা। এবং এই যে মজাটা, এই মজাটা কিন্তু অন্য কোথাও থেকে পাওয়া যায় না। কাজের মাঝখানে এখানে এসেছি, আমার অফিসিয়াল কাজে, এর মাঝে কিন্তু একটা ছোট্ট করে দেখছি, এবং এইটাই কিন্তু হচ্ছে হলো জীবনের অর্থ। ওই যে আরেকটা দেখা যাচ্ছে না বাম পাশে, ওই ভাইও কিন্তু বাইক নিয়ে চলে এসেছে শুধুমাত্র হচ্ছে গোসল করার জন্য। এবং এই আশেপাশে কিন্তু অনেক মানুষ, যত গরম বাড়বে অত বেশি মানুষ এখানে আসবে। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে যে আমার ঠিক এই পাশে এখানে হচ্ছে বেড়াঘর নামে একটা রেস্টুরেন্ট আছে। এই বেড়াঘর রেস্টুরেন্ট থেকে কিন্তু এইখানে কিন্তু আসা যায়, এবং এখানে নৌকা আছে, নৌকা দিয়ে এই জায়গাটার মধ্যে ঘোরা যায়। আমি একটু কথা বলতে চাই, আমার সাথে যে আমার ভাই আছে, আমার সহকর্মী রাজু ভাই, উনি গ্রামের লোক। ঢাকায় এরকম জায়গা দেখে আপনার কেমন লাগতেছে? আমি তো বিশ্বাস করতে পারিনি ঢাকার এত কাছে যে এত সুন্দর একটা জায়গা। আমি যখন গাড়িতে আমরা দুই ভাই মানে একটা জায়গায় যাচ্ছিলাম, তখন আমার চোখে পড়া মনে ভাই দেখে এখানে কত মানুষ গোসল করছে এই গরমের ভিতরে, যে কেউ শান্তি পাচ্ছে তারা।
হ্যাঁ, এটা আমি চিন্তাই করিনি যে ঢাকার কাছে এত বড় একটা আমি বলবো না, এটা বড় একটা পুকুর বলা যায়, নদী না, নদীর কিন্তু নদীর কোনো শাখা হতে পারে। আমার কাছে অনেক ভালো লাগে। এটা বুড়িগঙ্গার শাখা। আচ্ছা, হ্যাঁ, সেটাই, ঠিক আছে। ওকে, এই ছিল এই জায়গায় সর্বশেষ। আরেকবার দেখাতে চাই যে এই জায়গার যে মানুষগুলোর অবস্থা, অনেক মানুষ কিন্তু এখানে হচ্ছে হলো গোসল করছে। এবং বেড়াবাড়ির যে কথাটা বলেছেন, আমার ব্যক্তিগতভাবে এই বেড়াবাড়ির রেস্টুরেন্টে বেশ কয়েকবার আসা হয়েছে খাওয়ার জন্য। এবং ওইখান থেকে যে নৌকা আছে, নৌকা দিয়ে কিন্তু এই টোটাল জায়গাটায় ই করা, যেমন দূরে দেখাতে পারবো বাবা কিন্তু তার সন্তানকে নিয়ে এখানে সাঁতার কাটার চেষ্টা করছে। আপনারা দেখছেন যে সন্তানকে সাঁতার শেখাচ্ছে। এবং এই যে গ্রাম বাংলার ঐতিহ্যটাকে তুলে ধরার এবং বংশ পরম্পরায় ধরে রাখার প্রচেষ্টা চলছে। আমি এখান থেকে এখন বিদায় নিচ্ছি, কারণ অনেক গরম। আমি চেষ্টা করবো পানিতে নামার জন্য। ধন্যবাদ।